Hello students, welcome to Maths Fun with Anjan sir. Percentage for class 7 and 8 students part 1. ওকে, আজকে আমি পার্সেন্টেজের বেসিক জায়গাটা তোমাদের দেখাবো। মেইনলি এই চ্যাপ্টারটা ক্লাস 7 এ আছে, ক্লাস 8 এ কি আছে, জাস্ট ক্লাস 7টাকে রিভাইজ করে কিছু অঙ্ক আরো দেয়া আছে। ওকে, ভালো করে দেখো, পার্সেন্টেজটা ভালো করে বোঝো, কারণ পার্সেন্টেজ ব্যাপারটা যদি বুঝতে পারো তোমরা অন্য চ্যাপ্টারের অঙ্ক কিন্তু করতে পারবে, কারণ সব জায়গায় পার্সেন্টেজটা লাগে। ওকে, পার্সেন্টেজ মানেই দেখো, ধরো পার্সেন্টেজকে আমরা কিভাবে লিখি, এইভাবে লিখি পার্সেন্টেজ, ঠিক আছে। এই পার্সেন্টেজ মানে হচ্ছে তোমার, আমি কি লিখতে পারি, পারসেন্ট। এই পারসেন্ট কথাটার মানে কি, পারসেন্ট কথাটার মানে হচ্ছে পার 100, বুঝতে পেরেছো? তার মানে 100 এর মধ্যে, সাপোজ 100 টোটাল ফুল মার্কস, তোমাদের কোনো একটা সাবজেক্ট ধরো ম্যাথসের 100 ফুল মার্কস, 100 এর মধ্যে তুমি ধরো পেলে 95, তার মানে তুমি কত পার্সেন্ট পেলে, 95%, মানে 95 আউট অফ 100, তাই তো? ধরো 95%, ওকে, 95% মানে আমি লিখতে পারি 95%, তার মানে 95 পার 100, তার মানে আমি লিখতে পারি 95 পার 100, তার মানে কি পেলাম আমি, 95 আউট অফ 100, আউট অফ 100 আমি 95 মার্কস পেয়েছি, বুঝতে পেরেছো? তো পার্সেন্টেজ বললে তার মানে কি বুঝবে, যে 100 এর মধ্যে যে ফিগারটা আসছে সেটাই হচ্ছে পার্সেন্টেজ, আর কিছুই না। ওকে, চলো তোমাদের আমি কয়েকটা সামস দেখাই, যেগুলো তোমরা তোমাদের বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের কোনো অঙ্কই তোমাদের আটকাবে না, খুবই ইজি চ্যাপ্টার, ঠিক আছে। ধরো তোমাদের বললো কনভার্ট 35% ইনটু আ ফ্র্যাকশন, এরকম দিল, কনভার্ট 35% ইনটু আ ফ্র্যাকশন, অর দিতে পারে ইনটু আ রেশিও, ফ্র্যাকশনও বলতে পারে বা রেশিও বলতে পারে। এবার কিছুই না, তোমরা কি করবে, 35% মানে কি, 35% মানে আমি কি বললাম, পার্সেন্ট মানে পার 100, 35/100, ঠিক আছে। এবার এটাকে তুমি যদি কাটাকুটি করো, তোমার কি আসবে, 5 দিয়ে যদি করো 7, আর এটা আসছে 20, তার মানে 7/20, তার মানে কনভার্ট 35% ইনটু আ ফ্র্যাকশন বললে তুমি কনভার্ট করে 7/20, মানে এটা একটা ফ্র্যাকশন ফিগার, ফ্র্যাকশনে করে দিবে। যদি বলে রেশিওতে কনভার্ট করতে, তুমি আরেকটা লাইন করবে 7:20, ওকে, বুঝতে পেরেছো? তো এইভাবে অঙ্কগুলো করতে হয়। এবার ধরো তোমাকে বললো কনভার্ট 7:20 ইনটু পার্সেন্টেজ, বলতেই পারো, তখন কি করবে, কিছুই না, তোমাদের ধরো বললো কনভার্ট 7/20, অর বললো কি 7:20, এটাও বলতে পারে বা এটাও বলতে পারে, ইনটু আ পার্সেন্টেজ। যদি এইভাবে অঙ্কটা দেয়, কিছুই না, 7/20টাকে কি করবে, 7/20। আচ্ছা, অঙ্কটা যদি এখান থেকে বলে 7/20 দিয়ে স্টার্ট করবে, যদি অঙ্কটা দেয় 7:20, মানে এই রেশিওটা দেয়, তাহলে আগে লিখবে 7:20 ইকুয়ালস টু 7/20, ওকে। এবার 7/20টাকে যখনই পার্সেন্টেজে করতে বলবে, আমরা কি করব, আমরা 100 ইনটু করে দেব, আমরা কি করব, 100 ইনটু করব, করে পুরোটাকে পার্সেন্টেজ লিখব, ওকে, বুঝতে পেরেছো? তার মানে তোমার কি হবে, এটা করলে তোমার আসছে 35%। দেখো এই 35%টা ফিরে এলো, জাস্ট রিভার্স, অঙ্কটাকে উল্টো দিক থেকে দিল, ঠিক আছে। তোমাদের যেমন আমি অ্যালজেব্রিক ইকুয়েশন দেখিয়েছিলাম, তখন কি বলেছিলাম, অ্যালজেব্রিক ইকুয়েশনের সাথে তোমাদের ফ্যাক্টরাইজেশন যখন শিখিয়েছিলাম, কি অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে ফ্যাক্টরাইজ করতে হয়, আবার ফ্যাক্টরাইজেশনটাকে ওখান থেকে অ্যালজেব্রিক ইকুয়েশন, তার মানে জাস্ট রিভার্স করতে হয়। এখানেও পার্সেন্টেজের সাথে তোমার এই রেশিও বা ফ্র্যাকশনটাকে জাস্ট রিভার্স, উল্টো দিক থেকে চলে আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, তুমি বলতেই পারো যে 100 কেন ইনটু করবো, 100টা তো সবাই বলে যে পার্সেন্টেজ করতে বললে 100 ইনটু করে দাও, কিন্তু 100 ইনটু করবো কেন, তার কারণটা কি সেটা একটু দেখে নাও, এইটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কেন, দেখো 7/20 এইটা
ইন্টু 100 কেন করলাম, তার কারণ এখানে পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ মানে কি, পার 100 মানে 1/100। 100 যদি কেটে যায় দেখো তোমার 7/20 চলে এলো। ওকে, 7/20 চলে এলো। তার মানে পার্সেন্টেজ মানে হচ্ছে তোমার ডিনোমিনেটরে একটা 100 আসছে, সেই কারণে আমরা কি করবো, নিউমারেটরে একটা 100 আনতে হবে, তার জন্য 100 আমি ইন্টু করবো। এটাই হচ্ছে মেন লজিক, বুঝতে পেরেছো? তো চলো তোমাদের এই ধরনের আরো কিছু বেসিক সামস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যাপ্টারে। ধরো তোমাদের বললো, হ্যাঁ ধরো এই টাইপের একটা অঙ্ক দিল, কনভার্ট 135% into a decimal fraction, into a decimal fraction। ওকে, ডেসিমাল ফ্র্যাকশনে যদি করতে পারি কি করবে, 135% মানে কি, আমরা জানি 135/100। এখানে কটা জিরো আছে, দুটো জিরো আছে, তাহলে আমি কি লিখতে পারি 1.35, মানে ডেসিমালটার আগে, মানে দুটো ডিজিটের পরে আগে আমি ডেসিমালটা দেবো, তাই তো, কারণ আমার এখানে দুখানে জিরো আছে বলে। তার মানে যখন ডেসিমাল ফ্র্যাকশনে করবে, ডেসিমালের চ্যাপ্টারে তোমরা যখন অঙ্ক করবে বা ডেসিমাল ফ্র্যাকশনে যখন বলবে, তোমরা কিছুই না, তোমরা চেষ্টা করবে নিচে মানে ডিনোমিনেটরে 100, 10, 1000 এই ফিগারগুলোকে আনতে। তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা ডেসিমাল করে ফেলতে পারবে, কারণ যতগুলো জিরো থাকবে ফ্র্যাকশনটা কি হবে, তার ততগুলো ডিজিটের আগে তুমি একটা পয়েন্ট বসিয়ে দেবে, তাহলেই তোমার ডেসিমাল ফ্র্যাকশন বেরিয়ে যাবে। তো এইভাবেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। আবার এই অঙ্কটাই ধরো তোমাকে বললো যে কনভার্ট 1.35 into a fraction, into a percentage। কি করবে অঙ্কটা, কিছুই না, 1.35 পার্সেন্টেজ করতে বলেছে, মানে কি 1.35 কে আমরা ইন্টু করবো 100 দিয়ে, হোল দিয়ে পার্সেন্টেজ লিখবো, ঠিক আছে। 1.35 ইন্টু 100 করলে কত হয়, 135, ঠিক আছে, ব্যাস অঙ্ক হয়ে গেল। তো এইরকমই ছোট ছোট বেসিক জিনিস আছে তোমাদের এই চ্যাপ্টারে। ওকে, এই বেসিক জিনিসগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু পার্সেন্টেজের কোনো অঙ্কই তোমাদের আর আটকাবে না। ওকে, ধরো তোমাদের আমি আরেকটা অঙ্ক দেখাই। ধরো দিল তোমাদের ফাইন্ড দ্য নাম্বার হুজ 13% ইজ 65। ধরো বললো এরকম একটা অঙ্ক দিল, find the number whose 13% is 65। 13% is 65। ওকে, এর মানেটা কি, তোমাকে একটা নাম্বার বার করতে দিল যা 13% হচ্ছে 65। তুমি কি করবে অঙ্কটা, লেট দ্য নাম্বার বি এক্স, নাম্বারটাকে এক্স ধরে নাও। ওকে, নাম্বারটা যদি এক্স ধরে নাও তাহলে কি করতে পারো, তুমি বিটিপি কি লিখতে পারো, নাম্বারটার 13%, হুজ 13%, মানে নাম্বারটা ইন্টু 13%, দিস ইজ ইকুয়ালস টু 65। ওকে, তার মানে তুমি কি করবে, এক্স ইন্টু 13% মানে কি 13/100 ইকুয়ালস টু 65। তার মানে তোমার এক্স ইকুয়ালস টু কত বেরোলো, 65 ইন্টু, এটা যখন এই পাশে যাবে নিচেটা চলে যাবে উপরে, আর উপরেরটা চলে আসবে নিচে, 100/13, জাস্ট উল্টে যাবে। ওকে, এটা কাটাকুটি করলে তোমার চলে আসছে x ইকুয়ালস টু 500। তার মানে দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 500। হয়ে গেল, এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। ধরো তোমাদের আরেকটা সামস দিল, ধরো দিল what percent of 36 is 9, এরকম দিল অঙ্কটা, what percent of 36 is 9। ছোট ছোট সব অঙ্ক, what percent of 36 is 9, এবার অঙ্ক দিই। ওকে, তুমি কি লিখবে, let x
পার্সেন্ট অফ 36 বি 9 লিখলে। এবার কি করবে, এক্স পার্সেন্ট মানে কি, এক্স বাই 100 ইন্টু 36 অফ 36 মানে ইন্টু 36 ইকুয়ালস টু 9। তার মানে তুমি এক্স ইকুয়ালস টু কত পাচ্ছ, 9 ইন্টু 100টা চলে যাবে ওপরে আর 36টা চলে আসবে নিচে। ওকে, তার মানে এক্স ইকুয়ালস টু এসে গেল তোমার 25। তার মানে তুমি কি লিখবে, therefore 25% of 36 equals to 9। ঠিক আছে, এইরকমই ছোট ছোট তোমাদের অঙ্ক, আর কিছুই না। তোমাদের আরেকটা অঙ্ক দেখিয়ে দিই, দেখো এই চ্যাপ্টারে। if 3% of x, কি বলছে, if 3% of x is 9, find the value of x, find the value of x। ওকে, কি বলছে, 3% of x, কি করবে, 3% of x equals to 9। তার মানে তুমি কি লিখতে পারো, 3% মানে 3/100 ইন্টু এক্স ইকুয়ালস টু 9। তার মানে কি এক্স ইকুয়ালস টু কত বেরোবে, 9 ইন্টু, এটা যখন এদিকে যাবে তোমার কি হবে, এটা উল্টে যাবে, 100/3। তোমার কত বেরোলো, এক্স ইকুয়ালস টু বেরোলো 300। তার মানে তুমি লিখবে কি, therefore the value of x equals to 300। ঠিক আছে, তো পার্সেন্টেজের বেসিক ব্যাপারটাই হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তোমাদের আমি পার্ট 2 এবং পার্ট 3 তে বেশ কিছু সামস তোমাদের করে দেখাবো। এই একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না, তো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ। তো নেক্সট ভিডিওতে পার্ট 2 এবং পার্ট 3 তে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।